এ যুবক ভাইয়েরা, কেমনে নামাজ ছাড়ো রে ভাই? ওই এত গভীর জায়গায় জাহান্নামের আগুনের ভেতরে আমাদেরকে ফেলা হলে আমরা তো টিকতে পারবো না রে ভাই। এই জাহান্নামটা বড় কঠিন জায়গা, বড় মারাত্মক জায়গা। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক সমান নাকি? দুনিয়ায় যে আগুন আমরা জ্বালাই, এই আগুনকে 70 বার দৌত করার পরে এরপরে আগুনটা দেওয়া হয়েছে। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1। দুনিয়ার আগুনের কালারটা কেমন বলেন? আরো জোরে বলেন। এই তো বলেন, কালারটা কেমন? জাহান্নামের আগুনটা কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ, জানেন আপনারা, সবগুলো লাইট যদি এখানে অফ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালানো হয়, আগুনও জ্বলবে, পাশাপাশি কিছুটা আলোকিত। কিন্তু জাহান্নামের আগুনটা এত মারাত্মক, আলোকিত জায়গায় জাহান্নামের আগুন লাগালে হলে পরে আলোকিত জায়গাটাও তমসাচ্ছন্ন অন্ধকার হয়ে যাবে। অন্ধকার, 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 বড় মারাত্মক অন্ধকার। এ যুবক ভাইয়া, নামাজ কেমনে ছাড়ো? জাহান্নামের আযাবটা তো কবর থেকেই শুরু হয়ে যায়। এই কবরটা বড় মারাত্মক জায়গা রে ভাই। এই যে ওয়াজ শুনে এখন আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া নরম তুলতুলে বিছানা পাবেন, খুব সুন্দর বিছানা ঝেড়ে তারপরে আপনারা বালিশে মাথা লাগায় ঘুমাবেন। কিন্তু বলেন তো বাবারা, ভাইয়েরা, কবরটা এমন জায়গা, সেখানে কি কোনো বিছানা আছে নাকি? কাদা মাটি ধুলাবালি যুক্ত, পোকামাকড় সাপ বিচ্ছু যুক্ত সেই জায়গা। খুব বড় খাটে দুনিয়াতে ঘুমান, কিন্তু কবরটা কি বড় না অত্যন্ত ছোট জায়গা? 3.5 হাত জায়গা। আপনি যে নামাজ ছাড়েন, আপনি যে নামাজ ছাড়েন, আপনি যে মিথ্যা বলেন, গীবত করেন, গুনাহ করেন, পাপ করেন, এই রকম পাপী হয়ে কবরে যদি যান, নবীজি বলেছেন এই কবরটা হলো রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, হয় মুমিনের জন্য জান্নাতের বাগান হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা সেটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি সেটা জাহান্নামের গর্ত হয়ে যায়, দাউ দাউ করে আগুন জ্বলবে। এই আগুনটা বড় মারাত্মক আগুন। এখন যদি কাউকে বলা হয়, ভাই দুনিয়ার আগুনে আপনি আপনার হাতের আঙ্গুল রাখেন, 1 মিনিটও রাখা যাবে না, সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে। এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1। 70 ভাগের 1 ভাগে আগুন। এখানে অবস্থা যদি এমন হয় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুনে গেলে কি যে অবস্থা হবে চিন্তা করে দেখেন। আরে ভাইয়েরা, এই দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা সুদ্ধা জ্বালায়।